আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। এবং আজকে আমি আছি যেই পারফিউম শপটাতে। এখানে আসার আসলে এর আগে 10 বার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে কি, ঢাকা শহরের জ্যাম এবং হচ্ছে ডিস্টেন্স সবকিছু চিন্তা করে যখনই চিন্তা করি যে হ্যাঁ যাবো, এটা মানে দূরত্ব চিন্তা করলে এবং ট্রাফিক চিন্তা করে আসলে ভয়ে যাওয়া হয়নি। সো আজকে হচ্ছে 28 রোজা, রমজানের 28 রোজা, এবং আলহামদুলিল্লাহ ঢাকা শহর থেকে যারা বাইরে যাওয়ার সবাই চলে গেছে, রাস্তাঘাট ফ্রি। সো সুযোগটা কাজে লাগায় দুম করে চলে আসলাম। এবং আমার ডান পাশে আছে অ্যাজ ইউজুয়াল, আপনারা জানেন যে যখনই আমি কোনো ধরনের অয়েল নিয়ে কাজ করি বা কোনো কিছু করার চেষ্টা করি, সাথে থাকে। সো প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি ওমায়ের। রাহান ভাইরা আমাকে অমি নামে চিনে। আতর ফ্যান, আতর এনথুজিয়াস্ট, এবং ভাইয়াকে অনেক জায়গায় অ্যাকম্পানি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মানে অমি ইজ আ ব্লেসিংস ফর মি, বিকজ ওর কারণে আমি এই অয়েল সম্পর্কে জানার, শিখার, এবং এই যে আজকে যেখানে আসছে এই ধরনের বিভিন্ন এক্সক্লুসিভ অয়েল যারা সেল করে, প্লাস তাদের কালেকশন আছে, এরকম অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়। সো আমার বাম পাশে আছে হচ্ছে যিনি আজকের এই সুন্দর অফিসটাকে ওন করেন, এবং আজকে যেখানে আছি সেটার নাম হচ্ছে পারফিউমিস্টিক। এবং আমি এখন পর্যন্ত কিন্তু ট্রাই করিনি, যেটা হবে আজকে সেটা হচ্ছে যে আমি এক একটা ট্রাই করব, আমার ইনিশিয়াল এক্সপেরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করব, সাথে ডান পাশে অমি যা আছে এক্সপ্লেন করবে, এবং ভাইয়া শামীম ভাই। সো শামীম ভাই who's the owner of Parfumistic, উনি এটা সম্পর্কে ডিটেলস বলবে, প্রাইস টাইস দিস এন্ড দ্যাট, এইসব ব্যাপার। সো আমরা আজকে কোনগুলো নিয়ে শুরু করব? ভাই আমরা প্রথম আজকে ফ্লাওয়ারি কিছু আইটেম নিয়ে, ফ্লোরাল অয়েলস গুলো নিয়ে কাজ করব। সো আমাদের সামনে অলমোস্ট 12টা, জি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো 12টা, হ্যাঁ 12টা ফ্লোরাল বেসড অয়েল নিয়ে আমরা আজকে প্রথম ভিডিওটা করব। সো ইনশাআল্লাহ ইচ্ছা আছে, সময় যদি পারমিট করে, আমরা আজকে বেশ কয়েকটা আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। তো লেটস স্টার্ট। জি সো আমার মনে হয় যে ভাই আমরা ডান পাশ থেকে যদি শুরু করি, এখানে সবার প্রথমে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট লোটাস অ্যাবসলিউট। এবং এটা একটা সবার আগেই যদি বলতে হয় যে এটা একটা ন্যাচারাল পাই। এখানে যে অয়েল গুলো আছে সবগুলাই ন্যাচারাল, তারপর এটার কথা একটু স্পেসিফিক্যালি বলে দিলাম আগেই। সো হোয়াইট লোটাসটা এটা একটু স্নিফ করি আর কি আমরা। আমরা কতগুলা নিজেদের মেকশিফট প্লটার তৈরি করছি ওডরলেস টিস্যু পেপার দিয়ে। আমি এটার সম্পর্কে বলার আগে আমি কিছু জিনিস জানতে চাই। এটা হচ্ছে আপনারা তো এই অয়েল গুলা কালেক্ট করেন, কোনো না কোনোখান থেকে সোর্স করছেন, হ্যাঁ। সো ইন দ্যাট কেস, যে ধরেন আপনার অয়েলের মধ্যে বিভিন্ন গ্রেড থাকে না, ধরেন বেস্ট গ্রেড, মিডিয়াম গ্রেড, হ্যাঁ এই ধরনের। সো এইটা আপনার মানে ধরেন এটা কি কোনো স্পেসিফিক হাউসের, যে ধরেন রিনন কোন হাউসের, বা আপনি এটা পছন্দ হয়েছে আপনি আনছেন, কোয়ালিটি জানেন, এরকম কিছু এভাবে করে? এটা হয় কি ভাই, যে আসলে রিনাউন্ড অনেক যে পারফিউম হাউস গুলো আমরা দেখি, এই সেই পারফিউম হাউস গুলা তাদের যেই র যেটা সাপ্লায়ার যারা আর কি, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, রাইট। যদি ফ্লাওয়ারি অয়েলের কথা আমি ধরি, যে বিশেষ করে আমাদের ওয়ার্ল্ডে ইন্ডিয়া হচ্ছে ফ্লাওয়ার বেস অয়েলের জন্য খুবই নাম করা। সো এরকম অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যাদেরকে হয়তো আমরা চিনি না, পরিচিত না, বাট তাদের কাছ থেকে অনেক লাইক ফ্রেঞ্চ পারফিউমারি যারা আছে অনেকেই এদের কাছ থেকে ইনগ্রেডিয়েন্টস গুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছে। তো ঠিক তেমনি ওই ধরনের কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে, লাইক দুবাইতে আছে কিছু, ইউএসএ তে আছে কিছু, তাদের কাছ থেকে, স্পেন থেকেও আছে কিছু, লাইক বুলগেরিয়াতে আমরা গোলাপটা আনি বুলগেরিয়া থেকে। হ্যাঁ এই ধরনের আর কি আমরা ট্রাই করি যে বেস্ট যে হাউস গুলা ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো তাদের কাছ থেকে কালেক্ট করি। সো ইন দ্যাট কেস এটাকে আমি যদি বলি আপনি গ্রেড হিসাব করেন, এটা হচ্ছে আমি যদি ন্যাচারাল অয়েলের কথা ধরি ফ্লাওয়ারি, সেক্ষেত্রে অ্যাবসলিউট গ্রেডটাকে আমরা সবচেয়ে বেস্ট গ্রেড ধরি আর কি। হ্যাঁ
সো এটা হচ্ছে সেই অ্যাবসলিউট অয়েল, এটা একটা হোয়াইট লোটাসের। হুম। এন্ড তারপর নেচারাল অয়েলের অনেকগুলো গ্রেড হয়, ডেফিনেটলি বাট আমি এখানে যে প্রাইসটাও ডিপেন্ড করে ঠিক তাদের উপর। এক্স্যাক্টলি যত গুড় তত মধু। সো এটা নিয়ে আমি আমার ওপিনিয়নটা যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে দিস ইজ ভেরি পিসফুল। ফার্স্ট থিং, এটা স্নিফ করে ইউ উইল নট ফিল এনি কাইন্ড অফ মানে লাইক আনইজি টাইপের কোনো ফিলিং হবে। ইট ইজ ভেরি মানে ফ্লাওয়ারি তো অফকোর্স, বাট ফ্লাওয়ারির মধ্যেও ইট হ্যাজ ইটস ওন ক্যারেক্টার। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে anyone, like anyone can wear this. In summer, it will work like magic. মানে don't think it's a flowery oil. আপনি গায়ে লাগাবেন, আপনি পুরুষ মানুষ, ফুলের গন্ধ বাইর হবে। It's not like that. হ্যাঁ? It is something that মানে যেমন আজকে এখানে আসার পথে যে গরমটা আমি ফিল করছি, এই ধরনের হিটে কিন্তু দিস উইল ওয়ার্ক বিউটিফুল। এবং you can wear it in office, you can wear it in any kind of occasion as well. রাতে ঘুমানোর আগেও আপনি যদি গায়ে লাগায় ঘুমান, you will feel comfortable. So this is really fun, fantastic. আসলে Fantastic. ফ্যামিলি টাইপের কিছু না, অনেক একদমই না। ফ্লাওয়ারি, Absolutely. It's a unisex perfume and you can wear it all season. আমি বলবো যে এনি প্লেস এনিওয়্যার যদি আমাদের কোনো কিছু থেকে থাকে, এই হোয়াইট লোটাসটা আছে। আমরা কিছুক্ষণ পরে একটা ব্লু লোটাসেও যাবো। ব্লু লোটাস, পিঙ্ক লোটাস গুলো একটু ভারিক্কি টাইপের হয়। এই হোয়াইট লোটাসটা হচ্ছে কি খুবই ভাইব্রেন্ট, খুবই Very ভাইব্রেন্ট, vibrant. খুবই স্পার্কলি। Exactly. যে কোনো ওকেশনে যাওয়ার জন্য আমার মনে হয় যে খুবই ভালো একটা আইটেম। মানে আমি এভাবে বলবো যে পারফিউমিস্টিকে এসে প্রথম বলে 6, হ্যাঁ, ফার্স্ট বলে ইটস আ ভেরি গুড ওপেনিং, আলহামদুলিল্লাহ। আই রিয়েলি লাইক ইট। আচ্ছা, এটার প্রাইস নিয়ে কি একটু ধারণা এটা দেবেন? হচ্ছে, জি অবশ্যই, এটা হচ্ছে আমরা 3 ml, 6 ml এবং 12 ml এই তিনটা ভ্যারিয়েন্টের নরমালি সেল করি। 3 ml শুরু হয় হচ্ছে আমাদের 1800 টাকা থেকে। 3 ml 1800। 1800। ওকে, গট ইট, ঠিক আছে। দেন লিলি অফ দ্য ভ্যালি, এটাতে যাই আমরা। এটা খুব চমৎকার একটা, অনেক পারফিউমের ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমরা এই যে লিলি অফ দ্য ভ্যালি দেখি, হ্যাঁ। এবং আজকে মানে আমার এই যে অয়েল গুলো ট্রাই করার পিছনে ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আমরা যারা পারফিউম নিয়ে কাজ করি, আমরা নোটসে দেখি লিলি অফ দ্য ভ্যালি, এটা ফ্রাঞ্জিপানি, দিস এন্ড দ্যাট। এখন আসলে তো এক্স্যাক্টলি লিলি অফ দ্য ভ্যালির স্মেলটা যতক্ষণ না আমার ব্রেইনে সেট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওভাবে বুঝবো না। কিভাবে একটা ফ্লোরাল নোটস পাইলে বুঝবো যে হ্যাঁ আচ্ছা এটা বোধহয় লিলি অফ দ্য ভ্যালি হইতে পারে, হ্যাঁ, যেহেতু লিখছে নোট। বাট আজকে হয়তো এরকম আমি অয়েল হাউস গুলোতে ভিজিট করার কারণে এই ব্যাপারগুলো অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে আর কি। দিস ইজ অলসো ফ্যান্টাস্টিক। এবং এটার মধ্যে একটা উডি ভাইব আমি পাচ্ছি, হ্যাঁ, মানে ফ্লোরাল উডি একটা there are some মানে definitely ব্যাপার আছে। এবং এটা যদি কাউকে না বলে স্নিফ করানো হয়, এখানে সে ডেফিনেটলি বলবে there are many other ingredients also added, some spices, some woods, হ্যাঁ, really ন্যাচারাল অয়েলের এইটা একটা জিনিস আছে। ইন জেনারেলি অনেক অনেক ভার্সেটিলিটি থাকে। exactly. তবে আপনার ইমপ্রেশন? I really like it. মানে I really like it in a sense হচ্ছে it is also মানে আমি প্রথমটা নিয়ে যা যা বলছি এটার ক্ষেত্রেও I will say all the same thing. Just একটাই ডিফারেন্স যে এটা মাচ ফ্রেশার, এইটা হচ্ছে একটু ক্যারেক্টার হচ্ছে একটু ডার্ক, রাইট। দ্যাটস দ্য ডিফারেন্স। হ্যাঁ, মানে আপনি যদি অফিসে খুব ফ্রেশ ভাইব নিয়ে যেতে চান দেন এটা খুব ভালো। আর এটা হচ্ছে লাইক আপনি একটু চান যে ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড আউট ফ্রম আদার্স, একটু ডিফারেন্ট একটা অফিস ফ্রেন্ডলি পারফিউম ইউজ করতে চান, অয়েল ইন দ্যাট কেস এটা লিলি অফ দ্য ভ্যালি ক্যান বি আ ভেরি গুড অপশন। সো এটার প্রাইসটাও কি? এইটার প্রাইস হচ্ছে 3 ml শুরু হয় হচ্ছে 1300 টাকা থেকে। 1300 থেকে। ওকে, গট ইট। এবং আমি নেক্সটটাতে যেতে যেতে একটা কথা শেয়ার করি যে ন্যাচারালস এর যে একটা ফিল,
আপনি স্নিফ করে কোনো ধরনের আপনার যে মানে হয় না অনেক সময় ওয়েল আপনি নাকে নেওয়ার পর আপনার একটা খারাপ লাগবে, একটা ন্যাচারাল সাই ইউ উইল নট ফিল এনিথিং লাইক দ্যাট। এই জিনিসটা আপনি এখানে এইগুলো ট্রাই করলেই বুঝবেন যে দেয়ার কোয়ালিটি ইজ রিয়েলি টপ নচ। আমরা এখন কোনটা দেখতেছি? আমরা এখন দেখবো হচ্ছে পিওর জেসমিন, জেসমিন স্যাম্বাক যেটাকে। জেসমিন স্যাম্বাক, ওকে, ওয়ান অফ মাই ফেভারিট। জ্যাসমিনের একটা সমস্যা হচ্ছে হুম। মানে ইংরেজিতে অনেকগুলো হোয়াইট ফ্লোরালের নামের মধ্যে জ্যাসমিন, হ্যাঁ, জেসমিন। এই দিক দিয়ে বাংলা আসলে ফলো করা অনেক ইজিয়ার। আমার জেসমিন স্যাম্বাক আছে, জেসমিন গ্ল্যান্ডিফ্লোরাম আছে, নাইট ফ্লাওয়ারিং জেসমিন, নাইট ব্লুমিং জেসমিন। আচ্ছা, নাইট ফ্লাওয়ারিং জেসমিন, লাইট ব্লুমিং জেসমিন, এইগুলা বেস্ট কিছু কি আছে আপনার কাছে? না, এই মুহূর্তে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে জেসমিন সাম্বাক, তাই না? জেসমিন স্যাম্বাক পিওর জেসমিন বলে। জেসমিন সাম্বাক মানে আমি যতটুকু জানি বেলিফুল, বেলিফুল হচ্ছে জেসমিন সাম্বাক। একটু বড় সাইজে, যেটা ইন্ডিয়াতে হয় আর কি সবচেয়ে বেশি। এই অয়েলটা আপনারা কালেকশনে রাখতে পারেন এইভাবে যে ধরেন আমাদের দেশে এখন আমরা যে ফুলের দোকান থেকে ফুল কিনি সেগুলোতে স্মেল থাকে থাকে না। সো আপনি আপনার প্রিয় মানুষকে যদি বেলি ফুল দিতে চান, হ্যাঁ, এটা বেলি ফুল কিনে এটা একটু 2-3 ড্রপ ছড়াই দিলে সে অবাক হয়ে যাবে যে এখনকার যুগেও বেলি ফুল থেকে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এই টাইপের এক্স্যাক্টলি বেলি ফুলের স্মেল দ্যাট ইজ, মানে খুব ক্লিন একটা। একদম ক্লিন। মানে এইটার সবচেয়ে ভালো লাগছে আমার কাছে যে ইট ইজ সো রিফাইন্ড, মানে একদম হয় না যে পিওরিটেড পানি এই টাইপের আর কি। হ্যাঁ, মানে ভেরি স্মুথ, ভেরি রাউন্ডেড, ভেরি ব্যালেন্স, খুব সুন্দর একটা vibe। এবং আপনার জেসমিনের মধ্যে আপনার শিউলি ফুল বা আপনার হচ্ছে গিয়ে চামেলি ফুল, চামেলি হচ্ছে কি জেসমিন গ্র্যান্ডিফ্লোরা, ওইগুলা আবার ওই হোয়াইট ফ্লোরাল জেসমিন গুলোর মধ্যে একটু ভারিক্কি। আর জেসমিন সামবাক মোটিয়া একই জিনিস, জেসমিন সামবাক মোটিয়া আরাবিয়ান জেসমিনও বলে। এইগুলোর মধ্যে এটা আবার হচ্ছে আরেকটু ফ্রেশ, আরেকটু ভাইব্রেন্ট, আরেকটু ক্লিয়ার, খুব সুন্দর, খুব চমৎকার একটা জিনিস। না, আমি মানে অনেস্টলি 3টা ট্রাই করলাম, তিনটাই আমাকে খুব, এবং আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমাদের বিভিন্ন বাঙালি উৎসব গুলোর সাথে কিন্তু বেলি ফুল, জড়িত, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আছে ফেস্টিভিটির জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশের কালচারাল অ্যাসপেক্টে আমরা একটু পরে টিউব রোজে যাবো, তারপর জেসমিন সামবাক দেখলাম, এগুলো বেশ ভালো আছে। এবং এখন পর্যন্ত যে 3টা ট্রাই করছি তিনটার ক্ষেত্রে মানে তিনটাই ইউনিসেক্স, বাট জেসমিনটা যেহেতু একটু ফেমিনিন একটা ব্যাপার আছে, সো এইটার ক্ষেত্রে আমি বলবো যে মেয়েদের জন্য এটা অনেক বেশি কমফোর্টেবল হবে, আর ছেলেদের জন্য হচ্ছে যারা একটু ফ্লোরাল বেস পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু দে ক্যান ইজিলি ওয়্যার ইট। এখন যেটা দেখবেন টিউব রোজ, আসলে পার্সোনালি আমার ভীষণ পছন্দ। আচ্ছা, টিউবরোজ হচ্ছে ফ্লোরালের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট। আচ্ছা আচ্ছা, মিলে গেল আপনার সাথে। মানে এই টিউবরোজ বেসড একটা মানে ফেমিনিন পারফিউম আছে, ভ্যান হেলিগেন্স এর হার্টলেস হেলেন। সো ওইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট টিউবরোজ বেসড পারফিউম আর কি, তো ওইটা আমি ইউজ করি। হ্যাঁ, আমার ভালো লাগে। আমার কিছু পারফিউমের ভিতরে আসলে একটু ওয়েস্টার্ন কনসেপ্ট, ফর হিম ফর হার, এই জিনিসটা আমার কাছে যেমন, আমার কাছে মানে সুগন্ধি ভালো হলে ভালো। হ্যাঁ, দুই একটা জিনিস খুব বেশি, মানে আমি এটা আসলে একটা মেয়ের জন্যই ঠিক আছে, এরকম আমার খুব বেশি আইটেমের ক্ষেত্রে মনে হয় না, একটা দুইটা জিনিস বিকতে পারে। ওকে, এটা হচ্ছে কিরকম টিউবরোজ বেসড আমি এর আগে অনেক অয়েল ট্রাই করছি, অনেক, বিকজ আমার যেহেতু ফেভারিট, আমি যেখানে গেছি সেখানে টিউবরোজ বেসড অয়েল গুলা ট্রাই করার চেষ্টা করছি। নর্মালি টিউবরোজ অয়েল গুলাতে হয় কি টিউবরোজ এর সাথে ওইটার যে স্ট্যাম্পটা থাকে ওইটার একটা গ্রিন একটা ব্যাপার থাকে, বাট এখানে যেটা করছি দিস ইজ পিওর টিউবরোজ, মানে এখানে লতা পাতা কাণ্ড কিছু নাই, শুধু ফুলটাই আছে। এবং ফুলটার মধ্যে আমি বলবো যে একদম প্রিমিয়াম, যেটা মানে ধরেন এখন টিউবরোজ যদি একটু বড় হয়ে যায় বেশি, মানে ওটা যদি পুরনো হয়ে যায় সেটা একটা ইয়ে থাকে বা কিছু, এটা একদম ফ্রেশটা একদম রিফাইন্ড একটা টিউবরোজ স্মেল। মানে I would like to say that this is one of the best tuberose oils বা smell I have sniffed so far. আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি। এটার প্রাইসটা কিরকম? এটা হচ্ছে 1400। আর এটার আরেকটা খুব ভালো লাগার একটা বিষয় হচ্ছে কি ভাই, আমরা সবাই কিন্তু চাই যে একটু প্রজেকশনটা একটু বেটার হোক, তাই না? এটা খুব ভালো ছড়ায় চারপাশে, হ্যাঁ, এবং একটা ভালো রেডিয়াস নিয়ে। আচ্ছা, আমরা এটার প্রাইসটা মনে হয় জানি না। জেসমিন সামবাক হচ্ছে 3 ml হচ্ছে 5,500।
ওকে ওকে সো ইয়া ইট ইজ ভেরি প্রাইসি ঠিক আছে ওকে গট ইট একটু কস্টলি। টিউব রোজটা আমার খুব ভালো লাগছে মানে প্রাইস ভ্যালু ফর Value অনেক দিক দিয়ে এক্স্যাক্ট আর লংজিভিটিও বেশ ভালো, মাশাআল্লাহ। ন্যাচারাল অয়েল হিসেবে 24 আওয়ার্স প্লাস মানে কাপড়ে। আমি নিজেও সেটা ভাইব করতে পারবো। এই টিউব রোজ আমার কাছে আছে, তাই না এই টিউব রোজটা আমার কালেকশনে আছে। দিস ইজ রিয়েলি নাইস ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের একটা জিনিস থাকে যে মানে কতখানি পিওরিটি মেনটেন করে হচ্ছে কি ডিস্টিল করা হয়েছে, কতদিন আগের ডিস্টিলেশন, কি পরিমাণ এজ হয়েছে। নট নেসেসারিলি যে আপনার জেসমিন, সাম্বাক, রজনীগন্ধা থেকে রেয়ার, বাট মেবি এইটা যে হারভেস্ট থেকে ডিস্টিল করা হয়েছিল, এইখানে যে পরিমাণ কেয়ার নিয়ে ডিস্টিল করা হয়েছিল, এটা যেতদিন এজ হয়েছে, অনেক কিছু ফ্যাক্টর আসলে কাজ করে এখন হচ্ছে হল্যান্ডের একটা রোজের একটা হল্যান্ডের একটা জাত, যেটাকে আসলে অনেক নামে পরিচিত। রোজ সেন্টিফোলিয়া, রোজ সেন্টিফোলিয়া, রোজ ডিমাই, বা এটাকে ক্যাবেজ রোজও বলে। হ্যাঁ, কারণ ওগুলো আপনার দেখতেই অনেকটা ক্যাবেজের যে অনেকটা লেয়ার, থেকে পাতা একসাথে ডিফারেন্ট কাইন্ড অফ একটা গোলাপ এটা, এবং স্মেলটাও ডিফারেন্ট একটু দেখেন। রোজ ডিমাই যেমন আজকে আমার জন্য রোজ ডিমাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করা হবে। এতদিন রোজ ডিমাই বেসড পারফিউম নিছি, স্নিফ করছি, একটু রোজ রোজ ভাই বলছে, আমি বলছি আচ্ছা এটা রোজ ডিমাই হবে, বাট অ্যাকচুয়ালি রোজ ডিমাই স্নিফ করলে কিরকম লাগে, স্মেলটা কিরকম, দ্যাট আই এম গোইং টু এক্সপিরিয়েন্স ফর দ্য ফার্স্ট টাইম। আর এখানে একটা জিনিস একটু বলি যে এটার অয়েলটা কিন্তু মানে ভেরি হেভি এবং এটা কিন্তু ডার্ক, সো হোয়াইট ক্লোথস ইউ ক্যান নট ওয়্যার ইট। এখন পর্যন্ত যেগুলো করছে ওগুলো হোয়াইট ক্লোথস ইউজ করা যাবে, বাট এটার ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখানে একটু একটা আচ্ছা, আমি এখানে রোজের কিছু পাচ্ছি না, ভেরি অনেস্ট, এবং একদমই আলাদা। ফার্স্ট থিং আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমের আচার খাই না, আমের আচার খাওয়ার পর ওই আমের আচারের যে তেলটা থাকে ওই তেলের গন্ধটা আমি এখানে পাচ্ছি। আপনার হচ্ছে কি ফেনাল স্লিপ বা ইরানি, আমরা যেটা হচ্ছে মৌরি বলি, হ্যাঁ ওইটার সাথে খুব মিলে আমার কাছে। যে পান মশলা পাবে না এইটা, হ্যাঁ, এবং এইটাতে সামহাও আমি এখানে একটা যে একদম কাঁচা আম, এবং হচ্ছে বাচ্চাদেরকে আমরা শীতকালে যে তেল মাখাই দিই না, তখন যে একটা স্মেল আসে না। ইন জেনারেল এই রোজ ডিমাই আর ব্ল্যাক রোজ, টার্কিশ ব্ল্যাক রোজ যেটা আছে, এই দুইটার মধ্যে এই স্পাইসি রোজটা টের পাওয়া যায়, রোজটা একটু সময় দিলে ভালো মতোই টের পাওয়া যায়, কিন্তু এই যে স্পাইসি ফ্যাসেটসটা আছে এটা আমার নিজের কাছে বেশি, ওই যে বললাম মৌরি বা ফেনাল সিডস এর সাথে খুব বেশি লাগে। এইটা আবার দেখা যায় পান মশলায়ও যেমন ব্যবহার হয়, আচারেও মৌরি প্রচুর ব্যবহার হয়। অনেকে কিন্তু এই স্মেলটার স্পাইসিনেসটাকে অ্যাসোসিয়েট করে আচারের মশলার সাথে, বাট আমার কাছে মনে হয় ফেনাল সিডস এর সাথে সিমিলারিটি হচ্ছে এটার মেইন কারণ। আমি এটা নিয়ে জাস্ট 1 মিনিট একটু সময় নিব। মানে আমার যেটা ইয়ে হচ্ছে সেটা হচ্ছে আমি পড়াশোনার পারপাসে একবার ঢাকায় চলে আসছিলাম, আমি বেসিক্যালি চিটং বেস, বাট এখন ঢাকাতেই থাকি। সো তখন আমি যে বাসাটাতে থাকতাম ওইটার ছাদে প্রচুর এরকম আপনার আচার শুকাইতে দেওয়া হতো আর কি। সো আমি ছাদে যাইতাম, ঘোরাঘুরি করতাম, তখন ওয়াকম্যানে গান শুনতাম। তো এরকম হাঁটতে হাঁটতে একদিন আচারের বয়ম দেখে লুকায় আচার খাওয়া শুরু করছিলাম আর কি। খাইতে খাইতে বয়ম শেষ করে ফেলছি, হ্যাঁ, বিকজ এত টেস্টি ছিল। তো এটা স্নিফ করার পর কিন্তু আমার ঠিক ওই জায়গাটাতে হিট করতেছে, আমার ওই মোমেন্টটা রিকল করতেছে। সো এটার ক্ষেত্রে আমার অপিনিয়ন হচ্ছে যে এইটা র ইউজ করার থেকে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ লেয়ার। হ্যাঁ, ইউ ক্যান ইউজ দিস অ্যাজ দ্য বেস নোটস। এটার উপর একটু ফ্রেশি বা ফ্লোরাল বলতে একটু ফ্রেশ ফ্লোরাল, হোয়াইট ফ্লোরাল, অথবা আপনি যদি এটার উপর ভ্যাটিভার ইউজ করতে পারেন, হ্যাঁ, অথবা আপনি একটু ভ্যানিলা বা এই ধরনের সুইট কোনো নোট একটা ইউজ করলে এটা মোর ওয়ারেবল হবে রাদার এটা র ইউজ করলে। র ইউজ করলে মানুষ বলবে না যে আপনি পারফিউম দিচ্ছেন, বলবে যে শীতকাল আপনার চামড়া ফাটতেছে, আপনি গায়ে তেল মেখে আসছেন। সো এটা আমার অপিনিয়ন আর কি। তো মানে নরমাল রোজ যেরকম হয়, ব্ল্যাক রোজ যদি আপনি স্নিফ করেন দেখবেন এটা আরো স্পাইসিনেসটা কাছাকাছি আছে, কিন্তু এটা আরো ইন্টেন্স। এটার প্রাইস পয়েন্ট কিরকম? রোজ ডিমাই হচ্ছে 3 ml 3000 টাকা। 3000, ওকে ওকে। বাট এইটার ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি, আমার মনে হয় এটা 24 আওয়ার্স 36 আওয়ার্স
পর্যন্ত এটা থাকবে। হ্যাঁ, অনেক ভেরি ভেরি ডেন্স, ভেরি হেভি, এবং প্রজেকশন তো বেস্ট লেভেল। বেস্ট লেভেলের হবে, রাইট। একটা খুবই ইউনিক একটা ইনগ্রেডিয়েন্ট, দ্যাট ইজ ক্রাইসেন্থেমাম। ক্রিজান্থেমাম। ক্রাইসেন্থেমাম, হ্যাঁ। কি ক্রিসান্থেমাম? জি। এইটা কি ফুল? জীবনে এটা নামও মনে হয় শুনি নাই আমি। চন্দ্রমল্লিকা বোধহয়, তাই নাকি? খুব সম্ভবত হ্যাঁ, খুব সম্ভবত চন্দ্রমল্লিকা। টু বি অনেস্ট, আমি কোনো পারফিউমে এই নামটা দেখছি বলে আমার, ক্রিজান্থেমাম তো মনে হয় ইউজ হয় না। আমি শুধু artisanal, মানে আমি পারফিউমের কথা বলছি। না। but, হ্যাঁ, এটা মনে হয় ওয়েস্টার্ন পারফিউমের, এটা হ্যাঁ। কমন নাও হইতে পারে, এটা common না, but কিন্তু মানে পশ বিদেশি, মানে একটা বিদেশি এইটা বিদেশি গন্ধ। হচ্ছে বিদেশি গন্ধ তো অফকোর্স অ্যাবসলিউটলি ওয়েস্টার্ন একটা ভাইব এটার মধ্যে আছে, বাট এই স্মেলটা নিয়ে আমার কাছে প্রথম যে জিনিসটা মনে আসছে সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা প্রোগ্রামে আছেন, আপনি ওই প্রোগ্রামের ভেন্যুর বাইরে দাঁড়ায় আছেন, একটা খুব এক্সপেন্সিভ গাড়ি এসে থামছে, সেই গাড়ির থেকে ড্রাইভার বের হয়ে দরজা খুলে দিছে, একজন হেভি সুটেড বুটেড পশ একজন সেলিব্রিটি টাইপের একজন মানুষ বের হইছে। তো উনি বের হওয়ার সাথে সাথে যে ধরনের একটা গন্ধ চারিদিকে ছড়াবে, হুম। হ্যাঁ, যে ভাই নিশ্চয়ই কোনো খুবই এক্সপেন্সিভ কিছু একটা পারফিউম মেরে আসছে, হ্যাঁ, it is that. Don't take it as a regular floral perfume. It is itself, it is good enough to become a full-fledged, extremely high quality perfume. Absolutely agreed. খুবই এক্সোটিক, খুবই পশ, এবং ওই যে জানি না, যদিও চন্দ্রমল্লিকা ফুল নামটার সাথে আমরা পরিচিত, কিন্তু এই ফুল থেকে ডিস্টিলড অয়েল বোধহয় এই রিজনে খুব একটা পপুলারিটি পাই নাই ওর সামথিং। Right. হ্যাঁ, কিন্তু ওয়েস্টে কিন্তু ব্যবহার হয়, ওয়েস্টার্ন পারফিউমারিতে এটা বেশি ইউজ হয়। এবং সাথে সাথে মানে বিদেশি বিদেশি একটা ভাব। Chrysanthemum, না? জি। ক্রিজান্থেমাম। এটার প্রাইস কিরকম? হ্যাঁ, এটা একটু আসলে অনেকগুলো আইটেম থাকে তো সবগুলো প্রাইস আমার ভাবে মাথায় থাকে না, একটু দেখে বলতে হবে আর কি। ওকে, সো আমরা ক্রিসান্থেমামের প্রাইসটা একটু পরে জেনে নিচ্ছি, আমরা নেক্সটটাতে চলে যাই। জি, sure. আইরিস, মানে এটা খুবই কমন একটা ইনগ্রেডিয়েন্ট পৃথিবীতে মনে হয় যারা পারফিউম ব্যবহার করে তারা আইরিস নোটের সাথে পরিচিত না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কম, এবং আইরিস ভালো লাগে না এরকম মানুষও মনে হয় খুঁজে পাওয়া খুবই টাফ। এবং আইরিস বললেই সবার কাছে মাথায় প্রথম যে পারফিউমটা চলে আসে সেটা হচ্ছে ডিও রোম ইন্টেন্স। ডিও রোম ইন্টেন্স এবং আইরিস, হ্যাঁ, মানে এটা ইয়ে হয়ে গেছে আর কি, আমরা সিনোনিমাস হয়ে গেছে। হ্যাঁ হোন্ডার মতো আর কি। কোনটা? আমি একটু কফি বিন নিব। Sure. হ্যাঁ, উকস। That's all. কোনো সমস্যা না। এখানে একটা জিনিস বলবো যে আসলে যখন একটা ইনগ্রেডিয়েন্টের সাথে আরো অনেক কিছু মিলানো হয় তখন সেটার একটাই আসে, আর যখন ওই ইনগ্রেডিয়েন্টটাকে আমরা হ্যাঁ, স্নিফ করি, আমরা হয়তো বা যেরকম এক্সপেক্ট করতেছিলাম বা আইরিস পারফিউম থেকে আইরিস নোটের ব্যাপারে আমাদের যে পারসেপশন সেটা হয়তো বা এই আইরিসের সাথে অতটা মিলবে না, তাই না? এটা কিন্তু একটু কেউ কেউ আমি বলবো হয়তো বা চ্যালেঞ্জিং ও মনে এটা করতে পারে। একটু একটু এভাবে বলবো যে এটা একটু এনিমেলিক আইরিস। হ্যাঁ, মানে কিভাবে বুঝাবো আমি, মানে আইরিস বললেই আমাদের কাছে একটু মনে হয় যে একটা লিপস্টিকি ভাইব থাকবে, একটা পাউডারি ভাইব থাকবে। হ্যাঁ, এটা দিয়ে কাউকে যদি সামনে যে বলি যে এটা ট্রাই করো, 100 জনে 100 জন বলবে যে এটা আইরিস না। হুম। হ্যাঁ, 100 জনই বলবে যে না, ইট ইজ নট আইরিস। হ্যাঁ, সো এখানে একটা বিষয় ভাইয়া কি মানে কাজ করে, হুম। লাইক এটা তো হচ্ছে আইরিশ, এগুলো সিঙ্গেল নোটের সব। তো এখন এগুলো জেনারেলি আমরা হচ্ছে বিভিন্ন ব্লেন্ডের ক্ষেত্রে আমরা ইউজ করি। তো পারফিউমের ক্ষেত্রে যেটা হয় যে ওইখানে হচ্ছে শুধু আইরিশ থাকে না, তো যখন এটা অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে যখন থাকে তখন কিন্তু এটা ইটসেলফ যে আইরিশের যে ঘ্রাণটা ওটা কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হয়, মানে এবং চেঞ্জ হয়। এই এটা স্নিফ করে আমি জাস্ট ফিল করতেছি একটা যে একটা পারফিউমার আসলে নোটস নিয়ে কিভাবে খেলে। হ্যাঁ, যে এই জিনিসটাকে সে তার ব্লেন্ড দিয়ে আমাদের নাক পর্যন্ত যখন পৌঁছায় তখন এই জিনিসটা যে আসলে কিরকম ডিফারেন্ট একটা ব্যাপার এসে আমাদের কাছে দাঁড়ায়, এটা আসলে মানে ভেরি ইন্টারেস্টিং। এই আইরিসটা ট্রাই করে আমি সেটাই, মানে যেমন ভাইয়া আমাকে আইরিস না বললে আমি এটা কোনোদিনও বলতাম না যে ভাই এটা আইরিস। হ্যাঁ, বাট
একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আফটার স্নিফিং দিস মেজন ক্রিভ্যালির হাউজের একটা পারফিউম আছে আইরিস মালিখান, যে পারফিউমটা বেশ ফেমাস। পার্সোনালি আই ডোন্ট লাইক দ্যাট। হ্যাঁ, আমি একদমই পছন্দ করি নাই, বিকজ ওই যে বললাম আইরিস বলতে আমার মাথায় যে জিনিসটা সেট, আমি আইরিস মালিখান স্নিফ করে কিন্তু ওইটা পাইনি। বাট আজকে এইটা স্নিফ করে বুঝতেছি ইয়েস, ওরা এই স্মেলটাকে বেস করে করছে। অন্যান্য পারফিউম হাউস গুলা যেমন ডিওর, ভ্যালেন্টিনো, ওরা আইরিসটাকে যেভাবে করে চেঞ্জ করছে, দে টার্ন ইট ইনটু লিপস্টিকি, ভায়োলেটি বা একটা পাউডারি ভাইব। এরা মানে ওই ক্রিভেলির যেটা আইরিস মালিকান, তারা আইরিসটাকে আইরিসের মতো করে রাখছে। আইরনিক্যালি এমন হইতে পারে যে ক্রিভ্যালিকটাকেই সে আসলে আইরিসকে মোর অনেস্টলি রিপ্রেজেন্ট করছে। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই এম সেইং। হ্যাঁ, যে মানে যেটা হয় যে আসলে এরকম বড় ডিজাইনার হাউস গুলো যেগুলো মানে বেসিক্যালি যাদের অনেক বিক্রি হয়, তারা কিন্তু সত্যি কথা বলতে এগুলা ট্রাই করে। আর একদম যে ন্যাচারাল জিনিস নিয়ে সবসময় ফুল ফ্লেজড কাজ করতে পারবে, ন্যাচারাল পারা সম্ভব না। Yeah. কেউই ওই স্কেলে কাজ করতে গেলে পারবে না। তো অ্যারোমা কেমিক্যালের উপর হচ্ছে অনেক ডিপেন্ডেন্ট। Right. আর ধরেন মাস্কের ক্ষেত্রে যেটা হয়, মাস্কের যে অ্যারোমা কেমিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো আছে সেটা কিন্তু অরিজিনাল মাস্কের সাথে একেবারেই ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। তো হয়তো এরকম কোনো একটা এলিমেন্ট এইখানেও অ্যাক্টিভ থাকতে পারে। এই আইরিসের প্রাইস কিরকম হতে পারে? এটা হচ্ছে ফেভাল 1000। 1000। ওকে ওকে। সো আমি এটা নিয়ে এইভাবে বলবো যে ডোন্ট থিঙ্ক যে আমাদের মাথায় যে আইরিসটা সেট হয়েছে ওইটার উপর বেস না করে, বাট অ্যাকচুয়াল আইরিস আপনি যদি ট্রাই করতে চান, ইউ ক্যান ট্রাই দিস। এবং এইটা কিন্তু ফ্লোরাল আমি বলবো না, মানে ফ্লোরাল বলতে আমরা যে জিনিসটা বুঝি এটা, ইট ইজ ভেরি ম্যাসকুলিন, ইট ইজ ভেরি উডি, আর্থি, এবং হচ্ছে আমি বলবো যে এটা একটু মানে এটার মধ্যে একটা ওই অ্যানিমালিক একটা ভাইব আছে। সো যারা একটু ডার্ক টাইপের স্মেল পছন্দ করেন, হ্যাঁ, উইথ মানে লট অফ ক্যারেক্টার, তারা এটা কিন্তু ওয়্যার করতে পারেন। আচ্ছা, দেন ভাই আমরা এর আগে হোয়াইট লোটাস দেখছিলাম, তো এখন ব্লু লোটাস দেখছি, নীলপদ্ম যেটাকে বলে। রাইট। This is beautiful. This is really, really beautiful. My God. খুব স্মুথ কামিং একটা ব্যাপার আছে এটাতে। বেশ কি বলবো, ভারী কি Wasabi. একটা জিনিস। এবং হানি টাইপ। এই ব্লু লোটাসটাকে আমি এভাবে বলবো যে ধরেন আপনার প্রচুর মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথার সময় আমরা কি করি, বিভিন্ন ধরনের অয়েল মাথায় তাই না? হ্যাঁ, সো এই ব্লু লোটাস স্মেলটা যদি আপনি ওই ধরনের অয়েলের সাথে মিক্স করে মাথায় লাগান, আপনার যে একটা খুব আরামদায়ক একটা ব্যাপার কাজ করবে, ফিল কাজ করবে। ইট ইজ রিয়েলি মানে ইনস্ট্যান্টলি মানে লিফট ইউর মুড। হ্যাঁ, খুবই ট্রাঙ্কুইল, সেরেনিটি আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাই Please. যদি, হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে যে অ্যারোমা থেরাপিতে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়। That's what আমরা I'm কিন্তু saying. না, আমাদের That's what I'm saying. এবং এটা তো হোয়াইট লোটাস। হোয়াইট লোটাস, জি। আমি ইচ্ছা করে এখন একটু দুইটা কম্পেয়ারটা করতেছি। কোনোই মিল এটা অনেক হওয়ার কথা না। একটু মানে খোলামেলা। দুইটাই যে পদ্ম ফুল এটা মনে না। মনে হওয়া ডিফিকাল্ট আছে। দুইটার মধ্যে আমি ডিফারেন্সটা এভাবে বলবো যে হোয়াইট লোটাস ফর ডে এন্ড ব্লু লোটাস ফর নাইট। হ্যাঁ, মানে আফটার ইভিনিং। it's beautiful. It is a romantic perfume, I would say. Yeah, it's a very romantic একটা vibe আছে এটার মধ্যে। এটার প্রাইসটা কিরকম ভাই? এটা হচ্ছে ট্রেবল 2500 থেকে শুরু হয়। This is really, really nice. This is really nice. দেন আমরা পিঙ্ক লোটাসটাও দেখি, যেহেতু লোটাস কাভার হয়ে যাচ্ছে। লোটাসটা ওই যে আমাদের একটা টাওয়ার আছে উত্তরাতে, লোটাস কামাল। লোটাস কাভার সবগুলো এখানে ওই দুইটা দেওয়া আছে, আমরা রিভিউ করলে ভালো হতো না। ফ্লোরাল বেস অয়েল গুলো ইউজ করলে বা স্নিফ করলে মাথায় আসে কি যেন, যে মানে আমরা কত কিছু মিক্সড পারফিউমস বা অয়েল ইউজ করি, হ্যাঁ, মুখাল্লাত, হ্যাঁ, মিক্সড, বাট
ইটসেলফ একটা ফ্লোরাল নোট ক্যান বি সো মেসমারাইজিং। হ্যাঁ, সো আমরা কিন্তু আসলে ওই জায়গাটাতে আমরা আস্তে আস্তে সরে গেছি। একটা সময় কিন্তু ফ্লোরাল নোট বেসড পারফিউমি অয়েল গুলাই কিন্তু ইউজ করতো, শুরুই হয়েছিল তাই না, ফুলের নির্দিষ্ট কিন্তু এখন আসলে ওই আমরা মিক্স খেতে 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 ওই জায়গা থেকে সরে আসলাম। বাট এগুলা ট্রাই করলে বোঝা যায় যে আসলে মানে হাউ মাচ অ্যামেজিং দে আর। এটা হচ্ছে পিঙ্ক লোটাস। হ্যাঁ, আউট অফ দ্য থ্রি দিস ওয়ান ইজ ফেমিনিন, মানে ইউনিসেক্স। বাকি দুইটা বলবো, এটার ক্ষেত্রে বলবো যে হ্যাঁ এটা একটু লিঙ্ক টুয়ার্ডস মোমেন্ট, স্নিফ করে বোঝা যায় যে এটাতে একটু মেলি একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমার কাছে এমনিতে যেটা লাগে, আমার কাছে পিঙ্ক, ব্লু আর হোয়াইট এর মাঝামাঝি হচ্ছে গিয়ে পিঙ্ক। দুইটার মিক্স। এর মধ্যে একটু আমার কাছে যেটা মনে হয় যে ওয়াটারি ভাইবটা একটু, প্লাস হচ্ছে আপনার একটু হানি টাইপ যে ব্যাপারটা, এটা একটু বেশি। আমার কাছে পিঙ্ক, আমি অবশ্য ফেমিনিন আমি কিছু বলবো না, আমার কাছে মনে হয় যে এটা এত ভাইব্রেন্ট না, আবার ওই রকম একটু ভারী কিরকম ট্রাই হইলো না, এটা দুইটার কাইন্ড অফ মাঝামাঝি ইন বিটুইন। বাট এটার ক্ষেত্রে অনেকে কিন্তু এটাকে রোজ হিসাবেও ইয়ে করতে পারে, হ্যাঁ, মানে রোজ ডিসিভড হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ আছে। একটু ডিসিভড হইতে পারে যে এটা মনে হয় রোজ কিছু একটা হয়। ইট ইজ অলসো ভেরি নাইস, ভেরি নাইস। সো দেন অর্কিড আরেকটা খুবই কমন, একদম কমন। হ্যাঁ, অর্কিড অ্যাবসলিউটলি এটা দেখি। এইটা একটা ফুলের বাগান টাইপের লাগে আমার কাছে। হ্যাঁ, অর্কিড স্মেলটা অলওয়েজ আমার কাছে মনে হচ্ছে ইট ইজ নট আ সিঙ্গেল ফ্লাওয়ার, ইটস আ মিক্স অফ, ইটস আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। হ্যাঁ, এবং এত বেশি ডাইমেনশন এটাতে, হ্যাঁ, যে এইটা এই স্মেলটাকে আমার কাছে মনে হয়েছে মানে ইট শুড বি এভরিওয়্যার। মানে ধরেন আপনার ঘরের মধ্যে এটার স্মেল হ্যাঁ, থাকা হ্যাঁ, উচিত, গাড়িতে থাকা উচিত, গায়েও থাকা উচিত। মানে আপনার আশেপাশে এই স্মেলটা থাকলে ইট উইল অলওয়েজ গিভ ইউ আ গুড ভাইব। রাইট, একদম একদম ফ্যান্টাস্টিক একটা স্মেল অর্কিডের। হ্যাঁ, একটা জিনিস আছে যে আমাদের যে এয়ার ফ্রেশনার গুলো এরোসল পাওয়া যায়, তার মধ্যে কিন্তু অর্কিড মোটামুটি কমন একটা জিনিস। অর্কিড, ল্যাভেন্ডার, এগুলো অর্কিড ল্যাভেন্ডার বেশ কমন, এবং এটা স্মেল করে আমার কাছে আমি বুঝতে পারছি যে হ্যাঁ ওইটা আসলে অর্কিডকে কিন্তু টু সাম ট্রুথফুলি হচ্ছে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, বাট ডেফিনেটলি আরো ম্যাচিওর, আরো সো মানে ওই জন্যই বললাম যে কেন ওরা অর্কিডটা পিক করছে। যে কোনো জায়গায় হচ্ছে এই স্মেলটা হচ্ছে এমন যে নোবডি উইল মানে ফিল ব্যাড, সবার ভালো লাগার মতো একটা স্মেল। হ্যাঁ, কমন একটা জিনিস যেটা সবার পছন্দ হবে। সো অর্কিডের ব্যাপারটাই এরকম যে আমাদের খুবই পরিচিত, খুবই পরিচিত একটা গন্ধ, এবং যে কেউ হচ্ছে কি স্নিফ করে বলবে এটা আমি চিনি, কোনো না কোনো এয়ার ফ্রেশনার। বিশেষ করে আমরা মানে ছোটবেলা থেকে লাক্সের লাক্সের একটা পার্পল কালারের সাবান আছে, ওইটার স্মেলটা। এবং আরেকটা জায়গায় এই স্মেলটা খুব বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে আপনি যদি ফ্রিকুয়েন্টলি এসি বাসগুলোতে আপনি যদি ট্রাভেল করেন, আপনি দেখবেন যে এসি বাসগুলোতে যে এয়ার ফ্রেশনার গুলা ইউজ করে এটা কিন্তু অনেকটাই অর্কিডটা, কারণ এটা ম্যাক্সিমাম সবাই পছন্দ করে। রাইট, এক্স্যাক্টলি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এটা খুব আমার পার্সোনালি খুব পছন্দ, চাম্পাকা। খুব ভালো লাগে আমার এই ফুলগুলো। আমার প্রচুর চাম্পাকা ট্রাই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেকগুলো চাম্পাকা আমি ট্রাই করছি, আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগে। তো দেখি আপনাদের এখানে কেমন। আর তার মধ্যে একটু এইটার ইয়েটা জানতে চাই, প্রাইসটা। অর্কিড হচ্ছে 3 ml 1300। ওকে, সো দেখি চাম্পাকা। এইটাও একটা মানে খুব ভালো। এটা চাম্পাকা হচ্ছে বেসিক্যালি এটা বাংলা কি চামেলি নাকি কি? না, চাম্পাকাকে স্বর্ণ চম্পা বলা হয়। এটা চম্পা, একটা কমলা হলুদ রঙের রাইট, একদম হলুদ। এবং অনেক আগে মানে আমি যেটা দেখছি ছোটবেলায় যে এটাকে ওই যে আপনার
কাচের বোতলে ভরে একটা আলাদা একটা লিকুইড দিয়ে একদম চম্পা ফুল যেটা ওইভাবে ডেকোরেশনের জন্য রাখতো অনেক জায়গায়। মানে এখানে আমরা যতগুলো এখন পর্যন্ত ট্রাই করছি, হ্যাঁ, চাম্পাকা হচ্ছে ওই স্মেলটা যেটা হচ্ছে একদম দেশি স্মেল, একদম দেশি, মানে এটা ওয়েস্টার্ন মিডল ইস্টার্ন বা অন্য কিছু না, এটা একদম প্রপার বাংলাদেশের একটা। আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত এই ধরনের অভ্যস্ত। বিশেষ করে আমরা যদি গ্রামের বাড়ি দেশের বাড়িটা দিতে যাই, ওখানে আমরা যদি পুকুর পাড়টারে বসে থাকি, এই স্মেলটা কিন্তু আমাদেরকে খুব মানে নস্টালজিক করে যে হ্যাঁ, এটা আমরা ওইসব জায়গায় খুব পাইছি। সো এই স্মেলটা হচ্ছে এগেইন আই উড সে যে এটা ইউ ক্যান ইউজ ইট ফর লেয়ারিং। মানে এটা স্ট্যান্ড অ্যালোন ইউজ করা থেকে এটার সাথে যদি ইউ ক্যান লেয়ার আদার ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ, ইউ উইল মানে ফিল বেটার। এটার কারণটা মেইনলি হচ্ছে যে আপনি যেটা বললেন, যেটা আমাদের খুব পরিচিত একটা স্মেল, একদম Exactly. দেশি আমাদের একটা স্মেল। এই জিনিসটাই কিন্তু হয়তো বা আপনার বাইরের দেশে যে এখানে এই স্মেলটা এত প্রিভ্যালেন্ট না, তাদের কাছে মনে হবে যে এইটা স্ট্যান্ড অ্যালোন ইউজ করার মতো একটা Absolutely. এবং আরেকটা কথা বলবো যে বিদেশের কাউকে যদি এটা স্নিফ করানো হয়, সে বুঝবে, সে মনে করবে যে এটা খুব প্রিমিয়াম কোন একটা ব্লেন্ড, অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস এর একটা ব্লেন্ড। কারণ ফ্লোরাল স্মেল বলতে আমাদের মাথায় যে ধরনের স্মেল গুলো কাজ করে, চাম্পাকে কিন্তু সেটা থেকে একটু বাইরে। এটা 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 মোর অফ ফ্লোরাল প্লাস উডস প্লাস আর্থি সল্টি, মানে সল্টি না, আমি বলবো হচ্ছে মানে মাডি একটা vibe। মানে আমি বলবো যে ধরেন যে কিছু কিছু ফল আছে, যে ফলগুলোর গন্ধ একদম আপেল বা আঙ্গুর বা কমলার মতো এরকম ফ্রেশ না। না, যেমন যদিও এটাকে আসলে ওইটার সাথে অ্যাসোসিয়েট করা ঠিক হবে না, যেমন কাঁঠালের স্মেলটা নট লাইক যে এটা না, কাঁঠালের কাঁঠাল মতো, না, হ্যাঁ। কিন্তু কাঁঠালের স্মেলটা কিন্তু একটু ধরেন মেচিউর, কারো ভালো লাগে কারো ভালো লাগে না, নট নেসেসারিলি ওইরকম ফ্রুটি। এটা ফ্লোরালের মধ্যে ওই রকম একটা হ্যাঁ, খানিকটা হ্যাঁ। এলিমেন্ট আমি বলবো হচ্ছে এটার স্মেলটা অনেকটা একটু জলপাই টাইপের, হ্যাঁ, বা আচ্ছা। মনে করো হচ্ছে ওই যে কি বলবো, আমরা যে বেত ফল টল এই ধরনের কতগুলা একটু বেল ধরে বেল, বেলের শরবত হ্যাঁ, হ্যাঁ। বা আতা ফলের গন্ধ, ওইখানে বলতেছি যে ওগুলোর মতো যে স্মেলটা তা না, কিন্তু রাদার যে ফলের ওই ভাইবটা, একটু, হ্যাঁ, একটু ডার্কার টাইপ। রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইট ইজ অলসো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটা স্মেল, হ্যাঁ। সো এটার প্রাইসটা হচ্ছে 3 ml 2500। 2500, ওকে ওকে, আচ্ছা, চামেলি ফুল যেটা জেসমিন গ্র্যান্ডিফ্লোরাম, ওইটার সাথে আবার আমার কাছে এইটার একটা সিমিলারিটিস লাগে, ওকে ওকে, গট ইট। আচ্ছা, দেন যে কোশ্চেন হচ্ছে অসমান্থাস। এটা কি আমাদের আজকে লাস্ট ফ্লোরালের মধ্যে আছে অসমান্থাস। আমরা কত যে জায়গায় এটার নাম শুনি, সেই কি জানি। So, অনেক কিছু রিলেট করতে পারতেছি এখন, অনেক কিছু অনেক কিছু চলে আসছে মাথায় এটা স্নিফ করার পর, হ্যাঁ। মানে অনেক সময় আমি এই জিনিসটা খেয়াল করছি যে ওসমান্থাস কোনো পারফিউমে থাকলে সেখানে একটা স্পাইসি ব্যাপার চলে আসে, হ্যাঁ। সো নাও আই নো ওয়াই দিস স্পাইসি ভাইব ইজ কামিং ফ্রম। একটু হার্বি, হ্যাঁ, Herbal. মোর পাতা পাতা একটা গন্ধ। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই এম সেইং, যে মানে এইটার ব্যাপারটা হচ্ছে কি, আমি বলবো হচ্ছে এই হার্বি ব্যাপারটা হচ্ছে কি, কতগুলা পাতা শুকায় গেছে বাট স্টিল ইট ইজ গ্রিন, মানে একদম ইয়ে হয়ে যায় না, কিন্তু পাতাটা ধরে আপনি চাপ দিলে সফট পাবেন না, একটু হার্ড হয়ে গেছে, মানে ওই ধরনের যে একটা পাতার একটা স্মেল বা স্পাইসিস ব্যাপার, হ্যাঁ, ওই গ্রিননেসটা এটার মধ্যে আছে। সো এখন আমার জন্য কিন্তু ওসমান্থাস বেসড পারফিউম গুলা রিলেট করা অনেক ইজি হবে। সো এটার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে it is another perfume which you can wear singly, মানে এটা it is also masculine, আমি বলবো it is more towards masculine than feminine, এবং এটার মধ্যে একটা বসি ভাইব আছে, মানে ইটস লাইক আপনি একটা সিইও একটা কোম্পানির, বা আপনি কোন একটা কোম্পানির ওনার, বা হোয়াট এভার, আপনি একটা ডিপার্টমেন্টাল হেড, ইউ আর ইন কমান্ড, হ্যাঁ। সো এটার মধ্যে আমি ওই একটা বসিনেস পাই আর কি, ফ্যান্টাস্টিক একটা ভেরি ম্যাচিউরড, ভেরি সফিস্টিকেটেড একটা পশ একটা ব্যাপার আছে এটার মধ্যে।
ফ্লোরালস বলতে যেটা এরকম মনে হয় যে সুইট ফ্রেশ, একদমই ওইরকম না, বেশ ভারী। বিউটিফুল নাইস। সো এটার প্রাইসটা কিরকম? এটা অসমেন্থাসেও 3 2,500 থেকে শুরু। 2,500 থেকে। আচ্ছা, ওকে। সো নরমালি আমি যেটা করি এই ধরনের ভিডিও গুলো শেষ করার পর আমি আমার টপ পিক করি আর কি। জি জি জি। যে আজকে এখানে যে 12টা আমরা ট্রাই করছি সেখান থেকে আমি আমার যে ফেভারিট গুলা বেস্ট গুলা, হ্যাঁ, জি। আমি পিক করব। সো আমি পিক করার আগে আমি একটু অমিকে জিজ্ঞেস করবো যে অমি, তোমার টপ 3 বা 5 কোনগুলা হবে? ব্লু লোটাসটা ভাইয়া থাকবে, ব্লু লোটাস। ব্লু লোটাসটা থাকবে আমার কাছে, টিউব্রোসটা থাকবে, চাম্পাকাটা থাকবে, রোজ ডি মাইটা অ্যাকচুয়ালি আমার কাছে থাকবে। আই থিঙ্ক ইটস এ ভেরি ইউনিক থিং টু হ্যাভ এবং এক্সপিরিয়েন্স। আর কি ছিল আমার? 2-3-4টা হয়ে গেছে, আরেকটা আর যদি বলি তাহলে আমার কাছে মটিয়ার গন্ধ বা জেসমিন সামবাগের গন্ধ আমার খুব ভালো লাগে, এইটা আমার কাছে থাকবে। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তোমার সাথে আমার প্রায় মিলছে। আমার এটা থাকবে, এটা হচ্ছে হোয়াইট লোটাস, তারপর হচ্ছে এটা কোনটা? জেসমিন সাবা। জেসমিন স্যান্ডবাগ থাকবে। তারপর হচ্ছে টিউব্রোসটা অবশ্যই থাকবে। তারপর হচ্ছে ওসমান্থাসটা থাকবে, আর একটা ক্রিজান্থেমাম মনে হয় থাকা উচিত। এক্স্যাক্টলি ক্রিজেন্টিভম থাকবে। সো এই 5টা হচ্ছে আমার টপ পিক। বাট টু বি ভেরি অনেস্ট, এটা হচ্ছে আমার জন্য মানে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি আপনাদের রিভিউ করার সময় এখানে আমি নোটস নিচ্ছিলাম যে কোনটা কোনটা আমি রাখবো। এই যে এখানে ক্রিজেন্টিভম লেখা আছে, টিউব্রোস লেখা আছে, ঠিক আছে? সো ইয়েস, আমার নোটে আমি রেখে দিচ্ছিলাম, কারণ নর্মালি যেটা হয় স্লিভ গুলো করার পর আমি মাথা থেকে ছুটে যাই যে কোনটা আমি আমার নিজের জন্য ট্রাই। হ্যাঁ, সো দিস 5 ইজ মানে 10 out of 10 ফর মি। এই 5। বাট বাকিগুলো যে আমি বলবো যে বাকিগুলো আপনি ভাল লাগবে না বা কিছু, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, মানে এখানে 5টা পিক করব দেখে আমি 5টা পিক করছি। ব্লু লোটাস মানে আসলে যদি মানে রাখতে পারতাম আমি এই 5টার মধ্যে, আই উইল বি ভেরি হ্যাপি। বাট সামহাউ আই এম মোর ইনটু ফ্রেশার সাইড, সো আমি হোয়াইটটাকে পিক করে ফেলছি। হ্যাঁ, লোটাসের মধ্যে আমি 1 দিব হোয়াইটটাকে, 2 ব্লু এন্ড 3 হচ্ছে পিঙ্ক। আর হচ্ছে এইটা পিঙ্ক লোটাস, এটা কোনটা যেন? অর্কিড। হ্যাঁ, অর্কিডটা রাখলাম না এই কারণে যে এটা আমরা আসলে খুবই ফ্যামিলিয়ার। হ্যাঁ, আর চাম্পাকা আসলে রাখা উচিত ছিল টপ 5-এ, টু বি ভেরি অনেস্ট। কিন্তু আমি সবসময় চিন্তা করি হচ্ছে ওয়ারেবিলিটি। হ্যাঁ, যেটা আমি আসলে ইউজ করতে পারবো বেশি। সো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই 5টা আই ক্যান ওয়্যার 365 দিন। হ্যাঁ, এবং আই উইল হ্যাভ লট অফ অকেশনস টু ওয়্যার দিস। সো থ্যাংক ইউ সো মাচ। This is our first episode with Perfumistic, and I hope you guys like it. এবং ওনাদের অফিসটা হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেসটা একটু শেয়ার। অ্যাড্রেসটা হচ্ছে এটা ধানমন্ডির খুব পাশেই, দ্যাট ইজ রায়ের বাজার, টালি অফিস স্টোর। ওকে, সো আমার একটা রিকোয়েস্ট থাকবে হচ্ছে যে ডেফিনেটলি দিস ইজ নট আ পেইড রিভিউ। ইউ অল নো যে এখন পর্যন্ত পেইড রিভিউ আমার করা হয়নি, করবো কিনা আমি জানি না। হ্যাঁ, বাট I want you people to try these oils. If you even love perfumes, still you should try these oils. কারণ হচ্ছে আমি নিজেও ব্যক্তিগতভাবে হচ্ছে পারফিউম এনথুজিয়াস্ট, বাট when I started exploring oils, আমার কাছে মনে হয়েছে যে if you love smell, আপনাকে এই দুইটাকে ব্লেন্ড করতেই হবে। আপনি অয়েল বাদ দিয়ে শুধু পারফিউম ইউজ করলে আপনি যেমন পুরোপুরি শিক্ষিত হবেন না, হ্যাঁ, সেরকম আপনি শুধু পারফিউম ইউজ করবেন, অয়েল ইউজ করবেন না, আপনি হবে না। হ্যাঁ, এটা অনেকটা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মতো, ঠিক আছে? আপনাকে দুইটাই লাগবে। হ্যাঁ, সো প্লিজ ট্রাই বোথ। এন্ড আমি পার্সোনালি এখন অয়েল কালেক্ট করা শুরু করছি একটাই রিজন, সেটা হচ্ছে আই লাভ লেয়ারিং অয়েলস উইথ পারফিউমস। বিলিভ মি, ইয়োর পারফিউম এক্সপিরিয়েন্স উইল take a new dimension. হ্যাঁ, সো থ্যাংক ইউ ভাইয়া ফর ইয়োর টাইম। হ্যাঁ, এবং সামনে আমরা আরো অনেকগুলো এপিসোড নিয়ে আসবো পারফিউমিস্টিকের সাথে, থাকবেন সাথে। এন্ড ভাইয়া প্লিজ ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং। জি ভাই, আমি আপনার কথা রেস ধরেই যদি একটু বলি, সেটা হচ্ছে যে
কোনোটাকে বাদ দিয়ে এখন যেটা বলে খুব মজার বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মতন। হ্যাঁ, আসলে দুইটাই তো রিলেটেড। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন কোনো একটা কিছু পছন্দ করবো, আমি একটু ডিপ ডাউন করে দেখা হচ্ছে যে আসলে এটার রুটটা কি। তো আমি ডেফিনেটলি, হ্যাঁ, আমরা পারফিউমে আমরা সবাই খুব অভ্যস্ত। হ্যাঁ, বাট পারফিউম, একটা ভালো পারফিউমের যেই রটা যেখান থেকে আসলে আসে, বা অডি পারফিউম, অডি টয়লেট বা এক্সট্রেট আমরা কেন বলতেছি, এই ব্যাপারগুলো আমরা হয়তো অনেকেই জানি না। তো আমরা ডিপ ডাউন করে দেখবো কিন্তু যে পারফিউম অয়েলের ইয়ের উপর, এটা কনসেন্ট্রেশনের উপরই কিন্তু ডিপেন্ড করতেছে। সো এটা নিয়ে আসলে আমাদের নলেজটা আরো একটু থাকা উচিত, বা এটা জানা উচিত, এবং জানলে ক্ষতির কিছু না, বরঞ্চ আমরাই উপকৃত হব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই আর কি। সো এটুকুই। আর থ্যাংক ইউ ভাইয়া এসছেন, এবং ভাইয়ার কাজগুলো মানে অ্যাপ্রিসিয়েট করার মতন। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনাদের সাপোর্ট গুলার কারণেই আসলে এইভাবে কাজ করতে পারছি, এবং আই মাস্ট থ্যাঙ্কস অমি, যে অমির কারণেই আসলে এইগুলো এক্সপ্লোর করাটা আমার জন্য ইজিয়ার হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে। প্লিজ, যদি আজকের এপিসোডটা ভালো লাগে, ইউ গাইস প্লিজ কমেন্ট যে আপনাদের এখানে কোনোটা যদি ট্রাই করা হয়ে থাকে, শেয়ার করবেন কোনটা আপনার ফেভারিট রোজ বেসড অয়েল। আর হচ্ছে কোনো কিছু জানার থাকলে বলবেন, পারফিউম স্টিকের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ওখানে যেয়ে আপনারা এখানে ব্যাপারগুলো ডিটেলস আপনারা জানতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি, এন্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।